দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি পরিমাণ অবনতি হয়েছে তার আরেকটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। শ্বশুর খুন হয়েছিলেন চোখের সামনে, এবার সাক্ষী পুত্রবধূকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। অর্থাৎ চোখের সামনে যে শ্বশুর খুন হয়েছিল সেই পুত্রবধূকে সাক্ষীরা উঠায় নিয়ে চলে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কিভাবে সাক্ষীও মোটামুটি সাফ, অর্থাৎ নাই। এমনই একটি ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়াতে। চকরিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হত্যা মামলার সাক্ষীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত নারীর নাম আয়েশা বেগম। গত বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের গুরাইন্না কাটা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বসত ঘরে লুটপাট চালিয়ে আরও 4 জনকে কুপিয়ে আহত করা হয়। আর শনিবার এই ঘটনার 36 ঘন্টা পার হলেও এখনো আয়েশা বেগমকে উদ্ধার করা যায়নি। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তার কোনো সন্ধান পায়নি এখনো। পরিবারের লোকজন বলছে যে দুর্বৃত্তরা আয়েশাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা তার জা নুরুজা বেগম ও মেয়ে ফারজানা ইয়াসমিন, মরিয়ম বেগম এবং মুসাম্মদ সিদ্দিকাকে 18 কুপিয়ে আহত করে। তারা বর্তমানে চকরিয়া উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলা, লুটপাট ও অপহরণের ঘটনায় চকরিয়া থানায় 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে আহত নুরুজা বেগম। আয়েশার পরিবারের লোকজন বলেন, বৃহস্পতিবার রাত 1:15টার দিকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন কিছু ব্যক্তি। তারা দরজা না খোলায় বাইরে থেকে দরজা ভেঙে প্রবেশ করে 10-12 জন অস্ত্রধারী। এরপর তারা পরিবারের সদস্যদের মারধর শুরু করে। ঘরে থাকা 5 নারীকে কুপিয়ে জখম করে নগদ 1,26,000 টাকা, 1 ভরি স্বর্ণালঙ্কার লুট করে তারা। পরে আহত অবস্থায় আয়েশা বেগমকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। উল্লেখ্য, গত 28শে এপ্রিল গুরাইন্নাকাটায় বসতবাড়ির উপর দিয়ে পানি চলাচলের পাইপ নিতে চাওয়ায় বাধা দেন আব্দুল করিম ও তার ছেলেরা। এ সময় আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন ছেলে আলী আহমদ। এই মামলায় অন্যতম সাক্ষী ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল করিমের পুত্রবধূ আয়েশা বেগম। তিনি আব্দুল মালিকের স্ত্রী। তো দর্শক, বুঝতে পারছেন যে কত ভয়ঙ্কর অবস্থা, যে প্রথমে হত্যা করা হয় আব্দুল করিমকে, এবং এই হত্যার ঘটনা অন্যতম সাক্ষী হচ্ছে তার পুত্রবধূ। এরপরে আবারও হামলা চালায় তারা বাসাবাড়িতে এসে। বাসাবাড়িতে তার পরিবারের যত সদস্য আছে মোটামুটি সবাইকে আহত করে, অনেককে কোপানো হয়, এবং যেই পুত্রবধূকে তুলে নিয়ে যায় সেও আহত ছিল। এই অবস্থায় তাকে তুলে নিয়ে যায়। তার মানে একটা কক্সবাজারের চকরিয়ার উপজেলায় যেই এলাকা, সেটা যে অপরাধীদের একটি অভয়ারণ্য এবং কোনো রকম আইন শৃঙ্খলা সেখানে নেই, কোনো পরিস্থিতি এবং কোনো নিয়ন্ত্রণ নেই, এই ঘটনা কিন্তু সেটা প্রমাণ পাওয়া যায়। এবং এখন পর্যন্ত পুলিশ সেই অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে পারেনি। তাহলে বুঝতে পারেন যে এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন ওইসব এলাকায় মানুষ কি পরিমাণ সন্ত্রস্ত থাকে, কি পরিমাণ আতঙ্কগ্রস্ত থাকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আর কোনো ভরসা থাকে না। এমনই একটি পরিস্থিতি সেখানে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।